ওয়েলকাম ব্যাক গাইস উইথ এ নিউ ভিডিও অ্যান্ড এ নিউ ব্লগ। তো দীর্ঘ 4 বছরের স্বপ্ন আজকে আমার পূরণ হতে চলেছে বাইক নিয়ে রাইডে বেরোনোর। তো আজকে জীবনের প্রথম রাইডে আমি বেরোলাম। তো তোমরা যদি পাশে থাকো এরকম রাইড অনেক করতে পারবো। তো আমার তো সেইভাবে কোনো সেট আপ নেই, ক্যামেরা সেট আপ নেই, কোনো কিছু নেই, মোবাইল দিয়ে ভিডিও করি। তো মোবাইলটা হেলমেটের সঙ্গে মাউন্ট করে মোটো ব্লগিং করার চেষ্টা করছিলাম, দেখলাম অতটা পারফেক্ট হয় না। তো এটা তো স্বাভাবিকই, কোথায় গোপ্রো আর কোথায় মোবাইল। তো যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি সেটা একটা সাসপেন্স থাকলো। আর এখন রাত বাজে 11টা, গোপালনগর থেকে বেরিয়েছি তখন 11টা বাজে। আর এখন প্রায় 12টা বেজে গেছে, তেল ভরতে ভরতে 12টা। এখন চাকদা টু রানাঘাটের রাস্তায় রয়েছি। হ্যাঁ, রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, জ্যামও ছিল প্রচণ্ড। তো প্রায় আমরা আজকে রাইড করবো 350 কিলোমিটারের কাছাকাছি। তো রাইডটা অনেক লম্বা, অত তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে বেরোবো। আর যেহেতু প্রথম রাইড সেহেতু সাবধানে তো চালাতেই হবে, কারণ কোনো যদি অসুবিধা হয়ে যায় এই রাইডটাই লাস্ট রাইড হয়ে যাবে। তো সেইভাবেই সাবধানতার সঙ্গেই চালাতে হবে সারা রাতই চালাবো। তো রাত্রে ঘুমোইনি, যদিও সে গোছগাছ করছিলাম 10টার থেকে ব্যাগ প্যাক করে আমি আর আমার ভাই তৈরি হয়েছিলাম। তো ও দেখো আমার সামনেই আছে বান্টি R15-এ, আর আমি চালাচ্ছি আমার হিমালয়ানটা। তো আমাদের দুজনের একটা গাড়িতেই যাওয়ার কথা ছিল। তো প্রথম রাইড, ওরও প্রথম রাইড, আমারও প্রথম রাইড বলে আমরা আলাদা আলাদা বাইক নিয়ে বেরিয়েছি। তো যাই হোক, তো এখন তোমরা রাস্তার ভিডিও উপভোগ করতে থাকো আর আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি। তো সামনে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দিনের আলো ফুটলে পরে আরও ভালোভাবে বোঝা যাবে। আর এইখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম একটাই কারণ আমার ওই পেছনের লাগেজটা, উপরের যে লাগেজটা ছিল সেটা খুলে গেছিলো। তো পেছন থেকে বলছিল যে লাগেজ খুলে গেছে, তাই দাঁড়িয়ে একটু লাগেজটা ঠিক করে নেওয়ার জন্য এই রানাঘাটের আগে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো এই যে কালনাঘাটে চলে এসেছি আমরা। নৌকাটা দেখা, 3জন ফেরি আসছে, ফেরিটা দেখা। ফেরি পার করবো, বর্ধমানের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফেরির কয় টাকা? আর রাত এখন কটা, 3টে বাজে। না, ফেরির কয় টাকা? তো এই দেখো শক্তিগড়ে পৌঁছে গেছি। হ্যাঁ, ল্যাংচা মহলের সামনে। তো পেছনের ল্যাংচার দোকান বিভিন্ন রকমের। তো রাত বাজে এখন প্রায় 3:30। তো এখান থেকে সবাই মিলে একটা দুটো করে ল্যাংচা খেয়ে নিয়েছি। তো 1 কাপ চা খেয়ে এখন আবার দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে সামনে। গুড মর্নিং গাইজ। তো এই যে দুর্গাপুর এসে পৌঁছলাম, আর এখন সকাল 7টা। ওইদিকে দুর্গাপুর টোলটা, হ্যাঁ ঠিক ওইদিকে। তো সারা রাত যেহেতু কিছু সেরকমভাবে ভারী খাবার খাওয়া হয়নি, আর রাত্রে ডিনার করেও আমি বেরোইনি বাড়ির থেকে, সেই বিকেলবেলা খেয়েছিলাম। তো এই পুরুলিয়া ঢোকার আগে এক জায়গাতে একটু আলু পরোটা খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই। তো ততটা ভালো হয়নি খেতে, তো খিদে পেয়েছিল বলেই খেয়ে নিলাম। তো এই যে সবাই গুছিয়ে নিচ্ছে, এখনই বেরোতে হবে। তো অনেক দেরি হয়ে যাবে, না হলে পৌঁছতে এমনি 12টা 1টা বেজে যাবে। তো চলো। গাড়িতে
তো দেখো এই কি অসাধারণ ভিউ, এই ভিউটা দেখার জন্যই তো এত পরিশ্রম করে বাইক নিয়ে পাহাড়ে আসা। আর হ্যাঁ, আমরা এসেছি অযোধ্যায়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। তো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, একটা ব্লগের মধ্যে আমি পুরো পুরো অযোধ্যা রাইডটা কমপ্লিট করব। তো ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো রাস্তাটা ছিল বেজায় সুন্দর, চারিদিকে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর মাঝখান দিয়ে বাইক চালাতেও বেশ ভালো লাগছিলো, কোথায় কি সুন্দর সুন্দর গাছ আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। তো এগিয়ে দিতে খুব ভালো লাগছিলো। তো চলো আস্তে আস্তে এগোনো যাক, রাস্তা এখনও অনেক। তো ওখানে গিয়ে কথা হচ্ছে। আবার কি এখানে দাঁড়া আর দুটো যদি খুব বেচারা সবথেকে করে দিয়ে গেল তুমি করে দেখলাম
এই চলে ক্যামেরাম্যান রে চলে না ফোন দিতা তোর এই তো এখান থেকে ভালো ভিউ পয়েন্ট কোথায় ফোন ঝাপটা কোন জায়গাতে মারবো লাভটা কোন জায়গাতে মারবো